আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ শুক্রবার, আশুরার দিন এবং রাত আপনারা কষ্ট করে শুধুমাত্র একবার একটি ছোট্ট দোয়া পাঠ করবেন। আল্লাহ চাহে তো আপনার জীবনে আর কখনো অভাব আসবে না। এই আমলের উসিলায় আপনার পরিবার সংসারে রিজিকে বরকত আসবে। দোয়াটির বাংলা আরবি দুটি উচ্চারণই আমি স্ক্রিনের মধ্যে লিখে দিব, দেখায় দিব, যাতে করে আপনারা দেখেও পড়তে পারেন। তবে হ্যাঁ, নিয়ম মেনে আমল করতে হয়, তাই অন্তত নিয়মটি জানার জন্য হলো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হিজরি সনের প্রথম মাস মুহররম ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস। হাদিসে এই মাসটিকে আল্লাহর মাস বলা হয়েছে। সুবহানাল্লাহ। এই মাসে রোজাকে রমজানের রোজার পর সবচেয়ে ফজিলতপূর্ণ বা উত্তম একটি রোজা বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে এই আল্লাহর মাস মুহররমের রোজা, এবং ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। দিনী ভাই বোনেরা, আমরা যারা বৃহস্পতিবারের রোজা ছিলাম তারা আজ শুক্রবার রাখলেই হয়ে যাবে। যারা বৃহস্পতিবার রোজা ছিলেন না তারা শুক্রবার এবং শনিবার 2 দিন রোজা রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তাহলে আপনার আশুরার রোজা হয়ে যাবে। আশুরার রোজা রেখে আমরা দিনে কিংবা রাতে এই ছোট্ট দোয়াটি পাঠ করব, যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা অভাব অনটন দূর করেন, রিজিকে বরকত দেন, পরিবার সংসার থেকে ঋণ মুক্তির ব্যবস্থা করে দেন। মানুষ অভাবে ও সংকটে পড়ে, এটি জীবন ব্যবস্থার খুবই স্বাভাবিক একটা বিষয়। তাই কেউ যখন আর্থিক দুরবস্থায় পড়ে কিংবা গুরুতর প্রয়োজনে বাধ্য হয়, তখন অন্যের কাছ থেকে ঋণ নেয়। ঋণের টাকায় তার প্রয়োজন ও আবশ্যকতা পূরণের চেষ্টা করে থাকে। কিন্তু ঋণ কারো জীবনে কখনো অভিশাপ বয়ে আনে। ঋণদাতাকে যেমন ঋণ আদায় করতে না পারার হতাশায় ভুগতে হয়, তেমনি ঋণ গ্রহীতাকেও ঋণদাতার বাক্যবাণে নাজেহালও হতে হয়। কখনো কখনো অসম্মানজনক আচরণেরও শিকার হতে হয়। তাই ঋণ গ্রহীতা সবসময় কামনা করেন যেন দ্রুত ঋণ পরিশোধ করে দিতে সক্ষম হন আর ঋণের অভিশাপ থেকে মুক্ত হতে পারেন। দ্রুত ঋণ আদায় করতে বা ঋণ মুক্ত হতে সক্ষম হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দোয়া ও আমল শিক্ষা দিয়েছেন। হাদিসে বর্ণিত আছে, তিনি ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে অত্যধিক আশ্রয় প্রার্থনা করতেন। একবার চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায়। এ সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দিব যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিক্ষা দিয়েছিলেন? যদি তুমি এটি পাঠ করো তাহলে আল্লাহ হয় তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানও হয়। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে নিম্নোক্ত এই দোয়াটি পড়তে বলেছিলেন। এটি তিরমিজি মুসনাদে আহমদের হাদিস। দিনী ভাই বোনেরা, আমরা এই ছোট্ট দোয়াটি অন্তত একবার হলেও পাঠ করব, ছোট্ট একটা নিয়ম মেনে। আমি দোয়াটির আরবি বাংলা দুটি উচ্চারণই দেখায় দিচ্ছি, যাতে করে আপনারা দেখেও পড়তে পারেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে এই ছোট্ট দোয়াটি অন্তত কম করে হলেও একবার পাঠ করব নিয়ম মেনে। এই দোয়াটির স্ক্রিনশট নিয়ে নিন। এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারোরই মুখাপেক্ষী করো না, এবং সে অনুগ্রহের দ্বারা তুমি আমাকে সচ্ছলতা দান করো। এটি এতটাই পাওয়ারফুল দোয়া। দিনী ভাই বোনেরা, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে এত পরিমাণে রিজিকে বরকত দান করেন যেটা সে কখনো কল্পনাও করতে পারে না। অর্থাৎ আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে দেবেন। পর্বত সমান ঋণ থাকলেও আল্লাহ তাআলা পরিশোধের কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দেবেন, যদি সম্ভব হয়। নিয়মটি হচ্ছে, শুক্রবারে আশুরার একটি রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন যদি পারেন। দিনী ভাই বোনেরা, আজকে রাতে সাহারি করে আগামীকাল দিনে আমলটি করার চেষ্টা করবেন, কিংবা রাতেও আমলটি করতে পারেন। আপনারা প্রথম কাজ হলো দরুদের আমল করে নেওয়া। যে কোনো আমল করার আগে দরুদ শরীফ পড়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ দরুদ না পড়লে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। তাই অন্তত 11 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে অন্তত 11 বার আগে দরুদটি পড়ে নেবেন। তারপরে কম করে হলেও একবার পাঠ করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যত বেশি পড়তে পারেন তত ভালো। পড়ার পরে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার ভাষায় বলবেন, আল্লাহ, আমার পরিবার সংসারে রিজিকে বরকত দান করো, অভাব অনটন দূর করো, পরিবার সংসারে সমস্ত প্রকার অন্যায় অপরাধ যত আছে সমস্ত কিছু থেকে রক্ষা করো।
এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। রব্বুল আলামিন আশুরার ওসিলায়, পবিত্র জুমার দিনের আমলের ওসিলায়, দরুদের আমলের ওসিলায় ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করবেন। আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেন, অভাব-অনটন দূর করেই দেবেন। আমি নিয়ত করে আমলটি করার জন্য বলব, অন্তত ভিডিওটিতে আমিন লিখে কমেন্ট করে নিয়ত করুন। আপনার নিকট আত্মীয়স্বজন যারা আছে তাদেরকেও ভিডিওটির কথা জানিয়ে দিন। চাইলে ভিডিওটি শেয়ার করে দিন সওয়াবের নিয়তে। এবং এরকম নতুন আমলের ভিডিও আমরা তৈরি করছি। আশুরার রোজা রেখে কি আমল করতে হয়, আরও ভিডিও নিয়ে আমরা আসবো, হাজির হব, সেই ভিডিওগুলো দেব। সঙ্গে সঙ্গে যেন পেয়ে যান, তার জন্য ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটিতে একবার চাপ দিয়ে রাখার অনুরোধ করছি। ইনশাআল্লাহ নতুন ভিডিও দেখতে পাবেন। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে ছোট্ট আমলের উসিলায় আপনাদের পরিবার সংসার থেকে অভাব-অনটন দূর করে রিজিকে বরকত দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।